গ্রামের একজন লোক এতটাই ভালো ছিল যে গ্রামের মানুষ তাকে ভালো মানুষ বলে ডাকতো। এমনকি ভালো মানুষ নামে তাকে সবাই চিনত। কিন্তু দুর্ভাগ্যবশত একের পর এক বিপদ তাকে তাড়া করে বেড়াতো। তিনি সব সময় দুর্ভাগ্য এবং বিপদের সম্মুখীন হতেন। পরিস্থিতি এবং দুর্ভাগ্য তার পিছু ছাড়তো না, কাজে হোক বা তার ব্যক্তিগত জীবনে। যখনই সে কোনো কাজ করতে যেত তখনই কোনো না কোনো সমস্যা দেখা দিত, আর যেখানেই যেত সেখানেই কোনো না কোনো বিপর্যয় ঘটতো। আর এই সব ঘটনা তার কষ্টের অনুভূতি জাগিয়ে তুলত। আর তার মনে এই ধারণা গেঁথে গিয়েছিল যে সে দুর্ভাগ্যের শিকার। বিশেষ করে সে তার পরিবার এবং তার বন্ধুদের সুখ দেখতেন, যা তার মনটাকে আরো ভারী করে তুলত। কিন্তু তবুও ভালো মানুষ তার কখনোই হাল ছাড়েনি। তিনি ধৈর্য এবং সন্তুষ্টির সাথে তার সমস্ত দুঃখ কষ্টের মোকাবেলা করতেন। আর তিনি মনে মনে চিন্তা করতেন, তৃপ্তি এবং সন্তুষ্টি হলো প্রকৃত সুখ। হঠাৎ একদিন ওই ভালো মানুষটি একটি জমি ভাড়া নিলেন, যাতে করে সে সেখানে কিছু চাষ করে কিছু উপার্জন করতে পারে। এবং তিনি সিদ্ধান্ত নিলেন সেখানে সে টমেটো চাষ করবে। এরপর সে বাজার থেকে বীজ ক্রয় করলেন এবং সেখানে চারা রোপণ করলেন। এরপর নিয়মিত সে সেগুলোর পরিচর্যা করতে লাগলেন। দিন দিন ফসল বাড়তে লাগলো এবং সে নিয়মিত সেখানে যেয়ে সেই ফসলের পরিচর্যা করতে লাগলো। এরপর জমিতে টমেটো ফলতে লাগলো এবং টমেটোগুলো পাকতে শুরু করলো। ভালো মানুষটি তার ফসল দেখে খুবই আনন্দিত হলেন এবং তিনি মনে করতে লাগলেন তার দুর্ভাগ্য তাকে ছেড়ে যাচ্ছে। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে তার টমেটোগুলো সে বাজারে নিয়ে বিক্রি করবে। এরপর সে বাগান থেকে টমেটো তুলেন এবং বাজারের দিকে রওনা হলেন। তিনি টমেটোগুলো বাজারে নিয়ে যাওয়ার সময় ছোট একটি পাথরে হোঁচট খায় এবং সবগুলো টমেটো মাটিতে পড়ে যায়। টমেটোগুলো মাটিতে পড়ে যাওয়ার কারণে বেশিরভাগ টমেটোই নষ্ট হয়ে যায়। কিন্তু ভালো মানুষ চেষ্টা করলেন ভালো টমেটোগুলো ওঠানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো 4 ভাগের 1 ভাগ টমেটো ভালো ছিল এবং তিনি সেই টমেটোগুলো নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর সেই টমেটোগুলোই প্রদর্শন করলেন বিক্রি করার জন্য। কিন্তু বেশিরভাগ মানুষই তার টমেটোগুলো দেখে নিতে চায় না। এমনকি তার অল্প পরিমাণ টমেটো থাকার কারণে তারা দেখে হাসাহাসি করতে লাগলেন। সে টমেটোগুলো নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। এরপর এক বৃদ্ধ লোক তার টমেটোর কাছে আসে। এরপর বৃদ্ধ লোকটি সেই টমেটোগুলোর দিকে তাকায় এবং সেই দুঃখী মুখের দিকেও তাকায়। এরপর বৃদ্ধ লোকটি তাকে বলে, বাবা, আমার মনে হয় তুমি খুব কঠিন দিন পার করছো। এরপর বৃদ্ধ লোকটি ভালো মানুষটিকে বলে, বাবা, আমি তোমার সবগুলো টমেটোই কিনতে চাই। এরপর বৃদ্ধ লোকটি তার মানিব্যাগ বের করে টমেটোগুলোর দাম দিতে। কিন্তু হঠাৎ প্রবল বাতাস বইল এবং টাকাগুলো উড়িয়ে নিয়ে গেল। ভালো মানুষ ও বৃদ্ধ লোকটি টাকাগুলো রক্ষা করার খুবই চেষ্টা করলেন, কিন্তু তারা ব্যর্থ হলেন। এরপর তারা ক্লান্ত হয়ে থেমে গেলেন এবং বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকালেন। বৃদ্ধ লোকটি বলল, বাবা, আমার মনে হয় তোমার টমেটো আমার কেনা হবে না। কিন্তু ভালো মানুষ বললেন, বাবা, আপনি চিন্তা করবেন না, আপনার ভালো নিয়তি আমার জন্য যথেষ্ট। এই টমেটোগুলো আপনি নিয়ে যান। বৃদ্ধ লোকটি তার দয়া এবং উদারতা দেখে খুব অবাক হলেন। ভালো মানুষ যখন টমেটোগুলো বৃদ্ধ লোকটির হাতে দিতে লাগলেন, তখন এক ছিনতাইকারী এসে টমেটোগুলো নিয়ে পালিয়ে যেতে লাগলেন। এরপর পাশেই রাস্তা থেকে হট্টগোল এবং চিৎকারের আওয়াজ ভেসে আসলো এবং তারা সেখানে পৌঁছে গেল এবং তারা দেখতে পেলেন চোরটিকে কয়েকজন মানুষ ঘিরে ফেলেছে এবং কয়েকজন শক্তিশালী মানুষ তাকে ধরে আছে। এটা দেখে ভালো মানুষ এবং বৃদ্ধ লোকটি অনেক খুশি হলেন যে চোর ধরা পড়েছে এবং তারা দেখতে পেলেন টমেটোগুলো মাটিতে পড়ে আছে এবং মানুষের পায়ের নিচে পড়ে সবগুলো টমেটোই নষ্ট হয়ে গেছে। ভালো মানুষ এটা দেখে দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু বৃদ্ধটি তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। এরপর বৃদ্ধ লোকটি বললেন, বাবা, আমি তোমার দয়া এবং উদারতা দেখেছি। টমেটোগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু তুমি যে মহৎ চরিত্র দেখিয়েছ তা অনেক বেশি মূল্যবান। তাদের এই কথাবার্তা শুনে এক বড় ব্যবসায়ী এগিয়ে আসলেন। তিনি কাপড়ের ব্যবসা করতেন। তিনি ভালো মানুষের দিকে তাকিয়ে বললেন, চিন্তা করো না বাবা, এবং বললেন, তুমি কি আমার সাথে কাজ করতে চাও? এটা শুনে ভালো মানুষ অনেক খুশি হয়ে গেলেন এবং বললেন, আপনি আমাকে কাজ দিতে চান? এরপর ব্যবসায়ী বললেন, হ্যাঁ, আমি তোমাকে অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছি। আমি তোমার ধৈর্য এবং দয়ালু দেখেছি। আমার তোমার মতো একজন ধৈর্যশীল ব্যক্তি প্রয়োজন।
এরপর ভালো মানুষের মন অনেকটাই ভালো হয়ে গেল। এরপর ভালো মানুষ বললেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সাথে কাজ করে আমি অনেক ভালো থাকব। এরপর ভালো মানুষ তার কাপড়ের দোকানে নতুন কাজ শুরু করলেন। ভালো মানুষ এই কাপড়ের ব্যবসা সম্পর্কে শিখতে খুবই উৎসাহী ছিলেন। তিনি দোকান পরিষ্কার করা এবং কাপড়গুলো সাজিয়ে গুছিয়ে রাখা শিখতে শুরু করলেন। এভাবে চলতে চলতে 2 সপ্তাহ পর ব্যবসায়ী তাকে কিছু টাকা দিলেন পাশের শহর থেকে কিছু কাপড় আনার জন্য। ভালো মানুষ এই দায়িত্ব পেয়ে অনেক খুশি হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন ব্যবসায়ী তাকে ভরসা করতে শুরু করেছেন। ভালো মানুষ পরের দিন সকালবেলা যাত্রা শুরু করলেন পাশের শহর থেকে কাপড় ক্রয় করে নিয়ে আসতে। দীর্ঘ যাত্রার পর সে পাশের শহরে পৌঁছে গেলেন এবং ব্যবসায়ীর সুপারিশকৃত দোকান অনেক খোঁজাখুঁজির পর সে খুঁজে পেলেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে কাপড় সে কিনতে এসেছে সে কাপড় কিছুক্ষণ আগেই ফুরিয়ে গেছে। এটা শুনে ভালো মানুষ খুব হতাশ হয়ে গেলেন এবং তিনি ভয়ও পেলেন, কেননা সে যদি কাপড় নিয়ে না যেতে পারে তাহলে ব্যবসায়ী রাস্তা ভেঙে যাবে। এতে ভালো মানুষ হাল ছাড়লেন না। তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন, এই ধরনের ভালো মানের কাপড় আর কোন দোকানে পাওয়া যাবে? এটা শুনে দোকান মালিক শহরের এক প্রান্তে একটি বাজারের কথা বললেন, আর সেখানে ওই কাপড়গুলো তুমি ক্রয় করতে পারো। ভালো মানুষ যদিও ক্লান্ত ছিল তারপরও সে সেই বাজারে কাপড় ক্রয় করার জন্য চলে যায়। বাজারে গিয়ে সে অনেক লোকের সমাগম দেখতে পায়। সে ওই দোকানটি খুঁজে পাওয়ার জন্য সেই বাজারের লোকজনকে জিজ্ঞাসা করতে থাকে। জিজ্ঞাসা করতে করতে একটি বৃদ্ধের দোকানে চলে যায়। সেখানে সে দেখতে পায় সে তার প্রয়োজনীয় কাপড়ের কিছু টুকরো দেখতে পায় এবং সেই বৃদ্ধর দোকান থেকেই সেই কাপড়গুলো সে ক্রয় করে নিলেন। ক্রয় সম্পূর্ণ করার পর ফিরে যাওয়ার জন্য সে রওনা হয়। তিনি কাপড় ক্রয় করতে গিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে যায়, কিন্তু কাপড় ক্রয় করার পর সে অনেকটাই ভালো মনে করতেছিল। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং কাপড়গুলো ভিজতে শুরু করে। কাপড়গুলো ভেজার থেকে তিনি রক্ষা করতে চাইলেন, কিন্তু কাদার মধ্যে হোঁচট খেয়ে সে পড়ে যায় এবং কাপড়গুলো কাদা মাখা হয়ে যায়। কাদা মাখা অপরিষ্কার কাপড়গুলো সে পরিষ্কার করার অনেক চেষ্টা করলেন, কিন্তু সে কোনোভাবেই কাপড়গুলো পরিষ্কার করতে পারলেন না। এজন্য সে অনেকটাই হতাশ হয়ে যায় এবং তিনি ভাবতে লাগলেন কিভাবে সে তার মালিকের সামনে দাঁড়াবে। এটা ভাবতে ভাবতেই হঠাৎ সে একটি কুঁড়েঘর দেখতে পেলেন এবং সাহায্যের জন্য সেই বাড়িতে গিয়ে ডাকতে লাগলেন। এরপর সেই ঘর থেকে একটি বৃদ্ধ মহিলা বের হয়ে আসলেন। বৃদ্ধ মহিলাটিকে দেখে ভালো মানুষের দয়ালু মনে হলো, এজন্য সব ঘটনা তাকে খুলে বললেন। এরপর বৃদ্ধ মহিলাটি বলল, চিন্তা করো না বাবা, আমি তোমার সাথে সবগুলো কাপড়ই পরিষ্কার করে দেব। এরপর সেই বৃদ্ধ মহিলাটি সেই কাপড়গুলো পরিষ্কার করতে শুরু করে দেয় এবং ধীরে ধীরে সেই কাপড়গুলো পরিষ্কার হতে শুরু করলো। কাপড় পরিষ্কার করা দেখে ভালো মানুষ অনেক খুশি হলো। ঘন্টার পর ঘন্টা পরিষ্কার করার পর কাপড়গুলো আগের ন্যায় ফিরে আসলো। ভালো মানুষ বৃদ্ধার এই উপকারের জন্য তাকে অনেক ধন্যবাদ জানালেন এবং বৃদ্ধ মহিলাটিকে কিছু টাকা উপহার হিসাবে দিতে চাইলেন, কিন্তু বৃদ্ধ মহিলাটি বললেন, ধন্যবাদ দেওয়ার দরকার নেই বাবা, সবার সাহায্য করা আমাদের কর্তব্য। একথা শোনার পর কুঁড়েঘর থেকে বের হয়ে ভালো মানুষ আবার যাওয়ার জন্য রওনা হলেন। যেতে যেতে হঠাৎ সে একটি কৃষকের চিৎকার শুনতে পেলেন। কৃষকটি আগুন আগুন করে চিৎকার করতেছিল। এরপর ভালো মানুষ সেই কাপড়গুলো এক সাইডে রেখে কৃষকটিকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। এরপর বাতাসের মাধ্যমে একটি আগুন সহ কাঠের টুকরো এসে তার কাপড়ের উপর পড়ে এবং তার কাপড়গুলো পুড়ে যায় এবং তিনি ভাবতে লাগলেন কিভাবে সে ব্যবসায়ীর কাছে ফিরে যাবে এবং তাকেই বা কি জবাব দেবে। এরপর সে যখন ব্যবসায়ীর কাছে পৌঁছে যায়, ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করে কাপড়গুলো কোথায়। এরপর ভালো মানুষ কাপড় কেনা থেকে শুরু করে সব ঘটনাই খুলে বললেন। ব্যবসায়ী তার সব কথা শুনলেন এবং ভিতরে ভিতরে অনেকটাই রেগে গেলেন, কিন্তু তাকে বুঝতে দিলেন না এবং তাকে বললেন, আমি তোমার কাছে ক্ষতিপূরণ চাই না, কিন্তু তুমি আর এখন থেকে আমার সাথে কাজ করতে পারবে না। এরপর ভালো মানুষ সেই দোকান থেকে বেরিয়ে আসলেন। এরপর দুঃখ এবং হতাশা নিয়ে সে আবারও তার বাড়িতে ফিরে আসে। দুঃখে ভেঙে পড়লেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার জীবিকা নির্বাহ করবে সে। তার কাছে থাকা সামান্য টাকাও ফুরিয়ে গিয়েছে। পরের দিন হতাশ মনে সে বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে সে বিশ্রামের জন্য এক জায়গায় বসলেন এবং সামনের দিকে তাকালেন
এবং দেখতে পেলেন এক বৃদ্ধা লোক, তার কাছে একটি দুর্বল ভেড়া রয়েছে। দীর্ঘ সময় ধরে কেউ সেই ভেড়াটি কিনছে না। এরপর ভালো মানুষ নিজের মনে বললেন, আমি ওই ভেড়াটি কিনবো, হয়তো ওই মহিলাটির টাকার প্রয়োজন। এই জন্যে ভালো মানুষ তার কাছে এগিয়ে গেলেন এবং তার কাছে থাকা সবগুলো টাকা দিয়ে ভেড়াটি ক্রয় করলেন। বৃদ্ধ মহিলাটি ভালো মানুষকে অনেক ধন্যবাদ জানালেন এবং বললেন, আমার এই টাকাটির খুব প্রয়োজন ছিল। এরপর বৃদ্ধ মহিলাটি সেখান থেকে চলে গেলেন এবং ভালো মানুষ সেই ভেড়াটিকে নিয়ে বাড়িতে চলে আসলেন। এরপর ভালো মানুষ সেই ভেড়াটিকে যত্ন সহকারে খাওয়াতে শুরু করলেন। ভেড়াটির ভালো যত্ন নিতে নিতে দিন পার করতে থাকেন। কিছুদিন পর ভেড়াটির শরীর স্বাস্থ্য অনেক ভালো হলো এবং ভেড়াটি বাচ্চা দিতে শুরু করলো। এভাবে বাচ্চা দিতে দিতে 100টি ভেড়া তার হয়ে গেল। এরপর একদিন সে কিছু ভেড়া নিয়ে বাজারে গেলেন বিক্রি করার জন্য। বাজারে থাকতে থাকতে সেই বৃদ্ধ মহিলাটিকে সে দেখতে পেলেন, যিনি তাকে ওই প্রথম ভেড়াটি বিক্রি করেছিলেন। তুমি যখন ভেড়াটি ক্রয় করেছিলে তখন আমার টাকাটির খুব প্রয়োজন ছিল। আল্লাহর রহমত এবং তোমার দেওয়া টাকায় আমার দুঃখ দূর হয়েছিল। তাই আমি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছি, আল্লাহ যেন তোমার ওই ভেড়ায় বরকত দেয়। এরপর ভালো মানুষ ওই মহিলাটিকে অনেক ধন্যবাদ জানালেন এবং বৃদ্ধ মহিলাটিকে জিজ্ঞেস করলেন তার কিছু প্রয়োজন আছে কিনা। এরপর ভালো মানুষ বুঝতে পারলেন তার ওই বৃদ্ধের দোয়ার কারণেই তার এই ভেড়ায় বরকত দিয়েছে আল্লাহ তাআলা। এরপর তার কাছ থেকে দুর্ভাগ্য চলে গেছে। এভাবেই অনেক বছর পেরিয়ে গেল এবং ভালো মানুষ অনেকগুলো ভেড়ার মালিক হলেন। এরপর ভালো মানুষ বাজারে সেই ভেড়ার দুধও বিক্রি করতে শুরু করলেন। তার এই সুনাম এলাকায় ছড়িয়ে পড়ল। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেলেন এবং তার ব্যবসা দিন দিন বড় হতে লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।